আমরা দেখছি যে হাট কমিটি পুরাতন কমিটি আমরা ছিলাম, আর আমাদের পিওটেই পঞ্চায়েত তৈরি হয়, কিন্তু সেই থেকে হাটের সমবায় সমিতি কমিটি তৈরি হয়, কিন্তু এরা ঠিকমতো মানুষের পাশে দাঁড়ায় না, মানুষের পাশে কাজ করে না, যার জন্য এদের বন্ধ হয়ে গেছে। আজ আমরা জনগণ আমাকে চাচ্ছে, তাই সেই জনগণের মহব্বতে করে আজ আমরা দাঁড়িয়েছি, মাঠে দাঁড়িয়ে পায়ের নেতৃত্বে ওনার সেবায় থেকে আজ আমরা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছি। এই করে তবে দেখা মানে এখানকার যে এসওসি দলটা ছিল এখানে সমবায় সমিতি মানুষের পাশে থাকতো না, তাই বাইশাটা কেন তথা দক্ষিণ 24 পরগনার সমস্ত মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আপ্লুত হয়ে মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তার দিকে লক্ষ্য রেখে এবং কুলতলির প্রাণপ্রিয় বিধায়ক আমাদের সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল আমাদের বাইশাটা অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি, বাইশাটা অঞ্চলের নয়নের মণি, ওনার হাত ধরে এই বাইশাটা অঞ্চলের যা কাজ হয়েছে, যে রাস্তার উপর দাঁড়িয়ে আমরা এই কথা বলছি, রাস্তাটা দীর্ঘ 44 বছর এখানে কেউ করতে পারেনি। ওই আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব উনি এই রাস্তাটা করে দেখে দিয়েছেন এবং এত উন্নয়ন করেছে, ফলে এখানকার বিরোধীরা তারা তো ভোট দূরের কথা, তারা নমিনেশন পর্যন্ত করতে পারেনি লজ্জার খাতিরে। তাই তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে বাইশাটার মানুষ এবং বিনা প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এখানে জয়লাভ করেছে। আগামী দিনে কি করতে চান এই সময়? আগামী দিনে দীর্ঘ 72 বছর ওরা যা লুটের রাজ্যে সব 73 বছর সেইগুলো আমরা পিছনে ফেলে দিয়ে আমরা মানুষের পাশে যাব, মানুষের কৃষকদের পাশে যাব, যাতে এখান থেকে কোনো কৃষক যাতে একটাও ঋণে বা কোনো লোন টোন যা কিছু পার আমরা এখান থেকে ব্যবস্থা করব, কেউ না যেন বিমুখ হয়ে যায়। এই নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে, বিরোধীরা কেউ আসেনি। সমবায় মানে উত্তর বাইশাটার সমবায় ম্যানেজার ইস্যু বৈদ্য।